এতগুলো ধারা দেওয়ার পরেও, আবার বলছি দর্শক, এতগুলো ধারা দেওয়ার পরেও 14 দিনের পুলিশ হেফাজত পেল না কেন? এই প্রশ্ন আমাদের রইল সেই সমস্ত সংবাদ মাধ্যমের কাছে যারা প্রতিদিন চটি চাটছেন শুভেন্দু অধিকারীর। আগে যারা মমতা ব্যানার্জি চটি চাটতেন তাদেরকেও আমরা বলেছি এরকম কথা, আজকে আপনাদেরকেও বলছি যারা চটি চাটছেন শুভেন্দু অধিকারীর, তাদের কাছে আমাদের প্রশ্ন যে এতগুলো ধারা দেওয়ার পরও 14 দিনের পুলিশ হেফাজত কেন পুলিশ পেল না? নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। বারুইপুর ধর্ষণ কাণ্ডে তীব্র থেকে তীব্র প্রতিবাদ হয়েছে। প্রতিবাদের আগুন কিন্তু এখনও নেমেনি। অনেকে ভাবছেন যারা শাসকের পক্ষে সংবাদ করেন বা যারা শাসকের তাবেদারি করেন তারা ভাবছেন এনকাউন্টার নিয়ে আর কিছু হবে না, মানুষ ভুলে যাবে। কিন্তু মানুষ ভুলবে কম, মনে রাখবে বেশি। তাই যাই হোক, বারুইপুর ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ করার জন্য সিপিআইএম নেতা লায়েক আলীকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল তাকে কোর্টে তোলা হয়। লায়েক আলীকে গ্রেপ্তার করা হয়েছিল, তার কারণ অনেকগুলো দেখানো হয়েছে এবং এই নিয়ে সিপিআইএমের নেতা নেত্রীরা যেমন ধিক্কার জানিয়েছে, সেই রকমভাবে জানিয়েছে কংগ্রেসের পক্ষ থেকে তীব্র সমালোচনা হয়েছে এবং নিঃশর্ত মুক্তির দাবি করেছেন। এবং তার সাথে সাথে আইনজীবীরাও কিন্তু, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা, তারাও কিন্তু একেবারে মাঠে নেমে পড়েছেন। এইবার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে, আমরা একটি ভারতবর্ষ বিখ্যাত মোদি গদির তাবেদারি করা চ্যানেল এবং বাংলায় যারা সব সময় বলতেন যে চোখে চোখ রেখে কথা বলি, তো তারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কতটা চোখে চোখ রেখে কথা বলেন আমরা জানি না, কিন্তু এই লায়েক আলীকে গ্রেপ্তার করার জন্য খুব আনন্দ পাচ্ছেন তারা, মানে বিরাট খুশি। লায়েক আলীকে গ্রেপ্তার করেছে, বিশাল খুশি, এবং 26টা ধারা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভাবুন, একটা দুটো ধারা না, তিনি কি করেছেন? তিনি প্রতিবাদ করেছিলেন। কিসের প্রতিবাদ? বারুইপুরে 11 বছরের শিশু কন্যাকে নৃশংসভাবে রেপ করে তাকে নৃশংসভাবে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। মেয়েটি একেবারে স্পষ্টত বলা যেতে পারে যে মুসলিম ধর্মের একটি শিশুকে তারা পাশে দাঁড়িয়েছিল, যাদের নাম দাবি করেছিল বিভিন্ন মহল থেকে, তাদের মধ্যে একজনকে তারা হাতের সামনে পেয়ে যাওয়াতে গণধোলাই করেছিল। এই গণধোলাইটা কিন্তু কোনো অবস্থাতেই ঠিক নয়, কিন্তু মানুষের ক্ষোভের কাছে এই গণধোলাইটা হয়েছিল এবং তাতে ইন্দ্রজিৎ বলে একটি 35 বছরের ছেলে তিনি মারা গেছিলেন। এবং এই মারা যাবার পরই শুভেন্দু অধিকারী বলেছিলেন যে নাম দেখে মানুষকে আইডেন্টিটি করে মারা হয়েছে। তার মানে তিনি বোঝাতে চাইছেন, শুভেন্দু অধিকারীর বক্তব্যে একেবারে স্পষ্ট যে হিন্দু ছেলে রেপ করেছে বলে তাকে পিটিয়ে মারা হয়েছে। তাহলে ধর্মের উস্কানি কে দিল? এইবার দ্বিতীয়তম যেটা হচ্ছে যে সেই ইন্দ্রজিতের বাড়িতে গিয়ে শুভেন্দু অধিকারী 25 লক্ষ টাকার চেক এবং তার সাথে তার পরিবারে তার দাদাকে একটি চাকরি দিলেন। তাহলে ধর্মের যে পার্থক্য সেটা কে করলেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে কেউ যদি অস্বীকার করেন তাহলে বলবো যে দয়া করে পুরো বিষয়টা একবার ভালো করে দেখুন।
অন্ধের মতন বিশ্বাস না করে নিজেকে ভাবুন যে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন। শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্টত এই কথাটাই বলেছিলেন যে নাম দেখে এই গণহত্যাটা করা হয়েছে, যেটা গণরোষ, যেটা উচিত নয়, যেটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। পুলিশ প্রশাসনের ব্যর্থতা এবং ধর্ষণ কাণ্ডের মুখটাকে ঘোরাবার জন্য শুভেন্দু অধিকারী এইভাবে ধর্ম নিয়ে রাজনীতি করলেন, অথচ সেটা ভুলে যাচ্ছেন যারা সনাতনী বলে লাফাচ্ছেন তারা। এবার আসি, একটা মানুষকে 26টা ধারাতে মামলা দেওয়া হয়েছিল, কারণ ভেবেছিল যে কোর্ট অন্ধের মতন পুলিশের কথা বিশ্বাস করবে এবং 14 দিনের পুলিশ কাস্টাডি দিয়ে দেবে। এবং ওই টিভি চ্যানেল খুব লাফিয়েছিল, ইউটিউব চ্যানেলও খুব লাফিয়েছিল যারা বিজেপিকে তোষামত করে। আপনারা দেখেছেন তৃণমূল আমলে অনেক চ্যানেল আছে যারা তৃণমূলকে তোষামত করতো, মমতা ব্যানার্জি চটি চাটতো, ঠিক এরাও শুভেন্দু অধিকারী চটি চাটে। তাই এরা খুব লাফালাফি করেছিল। কিন্তু কেন বলুন তো সেই সমস্ত লাফালাফি করা সাংবাদিকদেরকে জিজ্ঞাসা করছি আমরা, 14 দিনের কেন যে পুলিশ কাস্টাডি দিতে পারলো না বিচারপতি? 8 দিনের কেন দিল? 26টা ধারায় মামলা করলেন। একটা মানুষ, তিনি প্রতিবাদ করেছেন, হতে পারে প্রতিবাদ করতে গিয়ে কোনো একটা দুর্ঘটনা হয়েছে, কিন্তু সেই দুর্ঘটনাকে সামনে রেখে তাকে জেলে ঢোকাবার জন্য 26খানা ধারাতে মামলা করলেন। তারপরেও লোকাল কোর্ট তাকে মাত্র 8 দিনের পুলিশ হেফাজত দিল, 14 দিনের দিল না। এবং আমরা হলফ করে বলতে পারি কলকাতা হাইকোর্টে এই মামলা যখন উঠবে, রাজ্য সরকারের পুলিশ চড় খাবে, রাজ্য সরকারের পুলিশ চড় খাবে। এবং শুধু তাই নয়, মুখ পুড়বে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ওনার শিক্ষা নেই, ওনাকেও কিন্তু এরকম একের পর এক মামলা দিয়েছিল তৃণমূল কংগ্রেসের আমলে। সেই সময় কিন্তু কলকাতা হাইকোর্ট ওনাকে রক্ষা কবচ দিয়েছিল। এবং উনি ভুলে যাচ্ছেন, তার অতীতটা ভুলে যাচ্ছেন যে তিনি সেই রক্ষা কবচের জোরেই কিন্তু রাস্তায় ঘুরে বেড়াতে পারতেন। তাই কলকাতা হাইকোর্টকে বোকা বানানো এত সোজা নয়। শুভেন্দু অধিকারী যেটা মনে করছেন যে 26-27টা ধারা দিয়ে মামলা দিয়ে দিলে কলকাতা হাইকোর্টও তাকে জেল দিয়ে দেবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। শুভেন্দু অধিকারী সেটা প্রমাণ হবে। তবে 26টা কী ধারায় আপনাদের পুলিশ, মানে বায়াস্ড পুলিশ, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গণহত্যা দেখলো, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে 35 বছরের ইন্দ্রজিৎকে বাঁচাতে পারল না, তারা একটা মানুষকে জেলে ঢোকাবার জন্য 26খানা ধারা প্রয়োগ করলো, তারপরেও 14 দিনের পুলিশ হেফাজত পেল না। কি ধারা দিয়েছে আপনাদের সামনে একটু আলোচনা করে নিই। যারা বিজেপি কর্মীরা আছেন তারাও শুনবেন। 26টা ধারা, মনে রাখবেন সরকার কিন্তু সব সময় থাকবে না। এই সরকার একদিন না একদিন যাবে, তখন এই 26টা ধারা প্রয়োগ হবে, এটা মাথায় রাখবেন। এবং শুনুন কি ধারা প্রয়োগ করেছেন একজন সিপিএমের নেতার বিরুদ্ধে। বিএনএসের 61(2) ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগ, বিএনএসের 103(2) দলবদ্ধভাবে হত্যার অভিযোগ, বিএনএসের 55 অপরাধে প্ররোচনা বা সহায়তার অভিযোগ, বিএনএসের 189(2) বেআইনি সমাবেশে অংশগ্রহণ, বিএনএসের 190 বেআইনি সমাবেশের সদস্য হিসাবে সংগঠিত অপরাধের দায়, বিএনএসের 191(2) দাঙ্গায় অংশগ্রহণ, বিএনএসের 192 প্রাণঘাতী অস্ত্রসহ দাঙ্গা, বিএনএসের 196 সহিংস দাঙ্গা বা জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, বিএনএসের 353(1) সম্পত্তির ক্ষতি বা ভাঙচুর,
বিএনএসের 353(2) গুরুতর সম্পত্তি নষ্ট করার অভিযোগ। বিএনএসের 299 ধর্মীয় অনুভূতিতে আঘাত বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ। এই সেম জিনিসটা শুভেন্দু অধিকারীর ওপরেও লাগু হতে পারে, কারণ শুভেন্দু অধিকারীর স্টেটমেন্টটা একদম সবার কাছে আছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা সবার কাছে আছে যে ধর্মীয়করণ করা, এটা কিন্তু একদম স্পষ্ট। বিএনএসের 121(1) সরকারি কর্মচারীর কাজে বাধা দিতে আঘাত করা। বিএনএসের 121(2) সরকারি কর্মচারীর ওপর গুরুতর হামলা। বিএনএসের 132 সরকারি কর্মচারীর ওপরে আক্রমণ বা বল প্রয়োগ। তিনি মেরেছিলেন বলে এরকম কোনো ভিডিও ক্লিপিং পুলিশ দেখাতে পারবে বলে আমাদের অন্তত জানা নেই। বিএনএসের 115(2) স্বেচ্ছায় আঘাত করার অভিযোগ। স্বেচ্ছায় তিনি আঘাত করেছেন সেটাও নেই। বিএনএসের 117(4) গুরুতর আঘাত করার অভিযোগ। আঘাতই করেনি তো গুরুতর আঘাত কোথা থেকে হবে? বিএনএসের 324(2) জনসম্পত্তির ক্ষতির অভিযোগ। জনসম্পত্তির কি ক্ষতি হয়েছে আমাদের জানা নেই। বলা হয়েছিল নাকি রেলের বিশাল ক্ষতি হয়েছে, রেলের লাইন নাকি উপড়ে দিয়েছে। কোনো অবস্থাতেই এটা সম্পূর্ণ মিথ্যে, কারণ রেল লাইন দিয়ে কন্টিনিউয়াসলি রেল গেছে, রেলের সাময়িক বাধাপ্রাপ্ত হয়েছে, কিন্তু রেল চলাচল কোনোভাবে বিঘ্ন হয়নি, সেখানকার মানুষজনই বারবার করে বলছেন। বিএনএসের 324(16) গুরুতর জনসম্পত্তি নষ্ট করার অভিযোগ। বিএনএসের 329(3) বেআইনি অনুপ্রবেশের অভিযোগ। বিএনএসের 351 ভয় দেখানো বা ফৌজদারি ভীতি। এবং শুধু তাই নয়, বলা হচ্ছে পিডিপিপি অ্যাক্ট 1984 ধারাও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ। এমপিও অ্যাক্ট 1972 ধারায় 9 নম্বর ধারা জনশৃঙ্খলা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ। রেলওয়ে অ্যাক্ট 1989 ধারা 150 রেল চলাচল বিপন্ন করার অভিযোগ। রেলওয়ে অ্যাক্ট 1989 ধারা 151 রেলের সম্পত্তি ক্ষতি করার জন্য। 1989 ধারা 153 অবহেলার মাধ্যমে রেল যাত্রীদের নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ। রেলওয়েজ অ্যাক্ট 1989 ধারা 174 রেলওয়ের কার্যক্রমে বাধা বা সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ। এতগুলো ধারা দেওয়ার পরেও, আবার বলছি দর্শক, এতগুলো ধারা দেওয়ার পরেও 14 দিনের পুলিশ হেফাজত পেল না কেন? এই প্রশ্ন আমাদের রইল সেই সমস্ত সংবাদ মাধ্যমের কাছে যারা প্রতিদিন চটি চাটছেন শুভেন্দু অধিকারীর। আগে যারা মমতা ব্যানার্জি চটি চাটতেন তাদেরকেও আমরা বলেছি এরকম কথা। আজকে আপনাদেরকেও বলছি, যারা চটি চাটছেন শুভেন্দু অধিকারীর, তাদের কাছে আমাদের প্রশ্ন যে এতগুলো ধারা দেওয়ার পরও 14 দিনের পুলিশ হেফাজত কেন পুলিশ পেল না? তার কারণ বিচারপতি বুঝতে পেরেছেন যে এর মধ্যে বেশিরভাগটাই জল মেশানো। কিন্তু লোয়ার কোর্টে নর্মালি যেটা হয়, প্র্যাকটিস যেটা লোয়ার কোর্টের বিচারপতিদের যেটা প্র্যাকটিস, এটা হচ্ছে কি, পুলিশের ধারা দেখে সেই ধারা অনুযায়ী তারা একটা ইমিডিয়েট বিষয় হিসাবে একটা কিছু দিয়ে দেন। কিন্তু এই যে 14 দিনের চাওয়া, এবং সেই চাওয়াটা যে বিচারপতিও মানছেন না, এটা কিন্তু একেবারে স্পষ্ট। এবং যার ফলে 8 দিনের পুলিশ হেফাজত পেয়েছেন, এবং এখন যেটুকু আনন্দ পাচ্ছেন, আনন্দ পান, কলকাতা হাইকোর্টে এলে সেই আনন্দ কিন্তু ফুস হয়ে যাবে। এটা আমরা মনে করি এবং বিশ্বাসও রাখছি এই পার্টিকুলার কেসে। দর্শক, আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।